মনে রাখবে, শক্তিশালী সে নয় যে যুদ্ধে সবাইকে হারিয়ে দেয়। শক্তিশালী তো সে যে নিজের রাগ ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ তুমি শারীরিকভাবে শক্তিশালী হয়ে গেলে অনেকেরই হয়তো হাড়গোড় এক করে দিতে পারবে, কিন্তু তোমার রাগ বেশি হয়ে গেলে তোমার অজান্তে কাছের মানুষগুলোর কাছ থেকে তুমি দূরে সরে যাবে। জীবনে কোনো কাজ করতে গেলে কখনোই হতাশ হয়ে পড়ো না। হতাশ তো তুমি তখন হও যখন কোনো কিছু করার জন্য তুমি চেষ্টা করো না। হ্যাঁ, হতাশ তো তুমি তখন হও যখন কোনো কিছু করার জন্য তুমি চেষ্টাই করো না। এটা সত্য, এটা সত্য যে চেষ্টা করে তুমি অনেক কিছু ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সময় চলে গেলে তুমি সেটাকে কোনো দিনও ফিরিয়ে আনতে পারবে না। হ্যাঁ, সময় একবার চলে গেলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। একটা বিষয় কখনো ভেবে দেখেছো কি, জীবনে যত বড় বড় কষ্ট পেয়েছো ততবার তোমার সব থেকে কাছের মানুষগুলোর থেকেই তুমি পেয়েছো, নয়তো তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসতে তার কাছ থেকেই পেয়েছো। আরে যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি না তার থেকেই নিজের অজান্তেই অনেক কিছু বেশি প্রত্যাশা করে ফেলি। তাই একটা কথা মনে রাখবে, কখনো কারোর উপর কোনো প্রত্যাশার পাহাড় গড়ে তুলবে না। কারোর বিপদে পাশে দাঁড়াতে না পারলেও তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করো না, কারণ ভাগ্য অনেক খারাপ জিনিস বন্ধু, সে প্রতিশোধ নিতে কখনো ভুলে যায় না। জীবনে সবাইকেই কাছে টেনে নাও, কিন্তু মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে চলা মানুষগুলোকে একটু দূরেই রাখো। এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা তোমাকে জেনে বুঝেই বিপদে ফেলবে। জীবনের একটা কঠিন সত্য কি জানো, স্বপ্ন দেখতে শেখানো মানুষগুলোই একদিন স্বপ্ন ভেঙে দিয়ে চলে যায়। হ্যাঁ, স্বপ্ন দেখানো মানুষগুলোই একদিন স্বপ্ন ভেঙে মজা নেয়। কেউ একজন বলেছিল, আমি সৃষ্টিকর্তাকে খুব বেশি ভয় পাই না, আমি সেই সমস্ত মানুষগুলোকে ভয় পাই যারা সৃষ্টিকর্তাকে ভয় পায় না। মানুষ কখনো খারাপ মানুষের জন্য বিপদে পড়ে না, বরং খারাপ মানুষগুলোর খারাপ কাজগুলি দেখেও চুপ করে থাকে বলে বিপদে পড়ে। কারণ এখনকার মানুষ খারাপ কিছু দেখলেও বাধা দেয় না, তাই মানুষ খারাপ কাজ করতে ভয়ও পায় না। জীবনে তুমি যতই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও না কেন, কখনোই নিজের উদ্দেশ্য লক্ষ্য বদলাবে না। তোমার উদ্দেশ্য যেন একটাই থাকে, আর সেটাকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলো। একটা কথা মনে রেখো, সবাই যেদিকে হাঁটবে বা যে পথে চলবে তুমি ঠিক তার উল্টো পথে চলবে। কারণ সবাই যেদিকে যাবে তুমিও যদি সেদিকেই যাও তাহলে হারিয়ে যাবে সেই ভিড়ের মধ্যে। হাজার মানুষের ভিড়ে তুমি আলাদা করে কিছুই করতে পারবে না। আর তাই নিজের পথটা, নিজের লক্ষ্যটা আলাদাভাবে তৈরি করো। এমন কিছু করো যাতে সবাই তোমাকে দেখে চমকে ওঠে, আর তোমার ওই একলা চলার পথে যেন হাজার মানুষের ভিড় হয়ে যায়। এমনভাবে পথটাকে তৈরি করে যাও শেষ পর্যন্ত তোমার ওই দেখানো পথে অনেক মানুষ যাতে সফল হয়ে যায়।